বাংলা ও ইংরেজি দুই টার্মসেই প্রশ্ন ও সহজ ব্যাখ্যা দেওয়া হয়েছে। আমাদের ভিডিওগুলি চ্যাপ্টার ভিত্তিক, তাই কোনো চ্যাপ্টার মিস থাকলে আগের ভিডিওগুলি দেখে নেবে। চলুন শুরু করি আজকের প্রথম প্রশ্ন। গণিতে নাম্বার সেন্স এর অর্থ কি? এ, সংখ্যা মুখস্থ করার ক্ষমতা। বি, সংখ্যার মান ও সম্পর্ক সম্পর্কে অর্থপূর্ণ ধারণা। সি, দ্রুত যোগ করার ক্ষমতা। ডি, শুধুমাত্র গুণ করার ক্ষমতা। সঠিক উত্তর হবে অপশন বি, সংখ্যার মান ও সম্পর্ক সম্পর্কে অর্থপূর্ণ ধারণা। নাম্বার সেন্স হলো সংখ্যার আকার, মান, ক্রম, তুলনা এবং তাদের পারস্পরিক সম্পর্ক সম্পর্কে অর্থপূর্ণ ধারণা। এটি গণিত শিক্ষার অন্যতম মৌলিক দক্ষতা। যে শিক্ষার্থীর নাম্বার সেন্স ভালো, সে সহজেই এস্টিমেশন, মেন্টাল ম্যাথমেটিক্স এবং প্রবলেম সলভিং এ দক্ষতা অর্জন করতে পারে। সংখ্যাবোধের বিকাশ না হলে পরবর্তী গণিত শিক্ষায় সমস্যা দেখা দেয়। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে এখান থেকে যে নাম্বার সেন্স এর বাংলা অর্থ কি? উত্তর, সংখ্যাবোধ। এস্টিমেশন কোন দক্ষতার উপর নির্ভর করে? উত্তর, নাম্বার সেন্স। নাম্বার সেন্স গণিতের কোন দিককে শক্তিশালী করে? উত্তর, প্রবলেম সলভিং। নেক্সট প্রশ্ন 2। ম্যাথমেটিক্যাল কমিউনিকেশন এর মূল উদ্দেশ্য কি? অপশন এ, শুধু উত্তর লেখা। বি, গাণিতিক ধারণা ও যুক্তি স্পষ্টভাবে প্রকাশ করা। সি, সূত্র মুখস্থ করা। ডি, শুধু পরীক্ষা দেওয়া। সঠিক উত্তর অপশন বি, গাণিতিক ধারণা ও যুক্তি স্পষ্টভাবে প্রকাশ করা। ম্যাথমেটিক্যাল কমিউনিকেশন হল গাণিতিক ধারণা, সমাধান, যুক্তি ও চিন্তাভাবনাকে ভাষা, প্রতীক, সারণী, গ্রাফ ও চিত্রের মাধ্যমে প্রকাশ করার দক্ষতা। একজন শিক্ষার্থী শুধু সঠিক উত্তর দিলেই হবে না, কিভাবে সে উত্তরে পৌঁছেছে তা ব্যাখ্যা করার ক্ষমতাও থাকতে হবে। এনসিএফ 2005 গণিত শিক্ষায় এই দক্ষতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে এখান থেকে যে ম্যাথমেটিক্যাল কমিউনিকেশন কি প্রকাশ করে? সঠিক উত্তর হবে গাণিতিক চিন্তা। গ্রাফ ও ডায়াগ্রাম কোন দক্ষতার অংশ? উত্তর, ম্যাথমেটিক্যাল কমিউনিকেশন। এনসিএফ 2005 কোন দক্ষতার উপর বিশেষ গুরুত্ব দেয়? উত্তর, কমিউনিকেশন স্কিল। নেক্সট 3। প্যাটার্ন রিকগনিশন এর গুরুত্ব কি? অপশন এ, মুখস্থ বিদ্যা বাড়ানো। বি, নিয়ম ও সম্পর্ক আবিষ্কার করা। সি, শুধু গুণ শেখানো। ডি, শুধু ভাগ শেখানো। সঠিক উত্তর হবে অপশন বি, নিয়ম ও সম্পর্ক আবিষ্কার করা। প্যাটার্ন রিকগনিশন হল সংখ্যা, আকার বা ঘটনার মধ্যে পুনরাবৃত্ত নিয়ম ও সম্পর্ক শনাক্ত করার ক্ষমতা। এটি এলজাব্রা এর ভিত্তি গঠন করে এবং শিক্ষার্থীদের জেনারেলাইজেশন, লজিক্যাল থিঙ্কিং ও ম্যাথমেটিক্যাল রিজনিং বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরীক্ষায় এভাবেও প্রশ্ন আসতে পারে এখান থেকে যে এলজেব্রা এর ভিত্তি কোন দক্ষতা? উত্তর, প্যাটার্ন রিকগনিশন। জেনারেলাইজেশন কোন দক্ষতার সঙ্গে সম্পর্কিত? উত্তর, প্যাটার্ন রিকগনিশন। প্যাটার্ন চেনার মাধ্যমে কোন ক্ষমতা বাড়ে? উত্তর, লজিক্যাল থিঙ্কিং। কোশ্চেন 4। স্পেশিয়াল অ্যাবিলিটি এর সঙ্গে কোন বিষয়টি সবচেয়ে বেশি সম্পর্কিত? অপশন এ, ভগ্নাংশ। বি, জ্যামিতি। সি, শতকরা। ডি, অনুপাত। সঠিক উত্তর হবে অপশন বি, জ্যামিতি। স্পেশিয়াল অ্যাবিলিটি হল কোনো বস্তু, আকার, দিক ও অবস্থান সম্পর্কে মানসিক ধারণা গঠন এবং সেই ধারণাকে ব্যবহার করার ক্ষমতা। জ্যামিতি শেখার ক্ষেত্রে এই দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী যখন কোনো ত্রিমাত্রিক বস্তুকে মনে মনে ঘোরাতে বা তার বিভিন্ন দিক কল্পনা করতে পারে, তখন তার স্পেশাল অ্যাবিলিটি ভালো বলে ধরা হয়। পরীক্ষায় এভাবেও প্রশ্ন আসতে পারে যে জিওমেট্রি শেখার জন্য কোন দক্ষতা গুরুত্বপূর্ণ? উত্তর, স্পেশাল অ্যাবিলিটি। মেন্টাল রোটেশন কোন দক্ষতার অংশ? উত্তর, স্পেশাল অ্যাবিলিটি। আকার ও অবস্থান সম্পর্কে মানসিক ধারণা কি নামে পরিচিত? উত্তর, স্পেশাল অ্যাবিলিটি। নেক্সট 5। এস্টিমেশন এর প্রধান উদ্দেশ্য কি? অপশন এ, সঠিক উত্তর পাওয়া। বি, আনুমানিক মান নির্ণয় করা। সি, ক্যালকুলেটর ব্যবহার করা। ডি, সূত্র মুখস্থ করা। সঠিক উত্তর হবে অপশন বি, আনুমানিক মান নির্ণয় করা। এস্টিমেশন হলো কোনো সংখ্যা বা ফলাফলের একটি যুক্তিসঙ্গত আনুমানিক মান নির্ধারণ করা। বাস্তব জীবনে কেনাকাটা, সময় ব্যবস্থাপনা, দূরত্ব বা ব্যয় হিসাব করার ক্ষেত্রে এস্টিমেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি নাম্বার সেন্স উন্নত করে এবং দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করে। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে এখান থেকে যে এস্টিমেশন এর বাংলা অর্থ কি? উত্তর, আনুমানিক নির্ণয়। নাম্বার সেন্স বৃদ্ধিতে
কোন দক্ষতা সাহায্য করে? উত্তর এস্টিমেশন। দৈনন্দিন জীবনে দ্রুত সিদ্ধান্ত নিতে কোন দক্ষতা প্রয়োজন? উত্তর এস্টিমেশন। নেক্সট 6, ম্যাথমেটিক্যাল রিজনিং এর মূল বৈশিষ্ট্য কি? অপশন এ মুখস্থ করা, বি যুক্তির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া, সি দ্রুত অঙ্ক করা, ডি শুধুমাত্র সূত্র প্রয়োগ করা। সঠিক উত্তর হবে অপশন বি যুক্তির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া। ম্যাথমেটিক্যাল রিজনিং হলো তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করে যুক্তির সাহায্যে সিদ্ধান্তে পৌঁছানোর ক্ষমতা। গণিতের উপপাদ্য, প্রমাণ এবং সমস্যা সমাধানের ক্ষেত্রে এই দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে এখান থেকে যে গণিতের প্রাণ কি? উত্তর হবে রিজনিং। প্রুফ কোন দক্ষতার উপর নির্ভরশীল? উত্তর রিজনিং। লজিক্যাল ডিসিশন মেকিং কোন দক্ষতার সঙ্গে সম্পর্কিত? উত্তর ম্যাথমেটিক্যাল রিজনিং। নেক্সট 7, ইনক্লুসিভ ম্যাথমেটিক্স ক্লাসরুম এর মূল ধারণা কি? অপশন এ শুধুমাত্র মেধাবী শিক্ষার্থী, বি সকল শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করা, সি শুধুমাত্র বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী, ডি শুধুমাত্র দুর্বল শিক্ষার্থী। যারা আমাদের পরিবারে নতুন সদস্য হিসাবে যুক্ত হয়েছেন, একটা রিকোয়েস্ট, প্লেলিস্টে গিয়ে পড়ে যে পুরনো ক্লাসগুলো আছে সেগুলো অবশ্যই দেখে নেবেন। ইনক্লুসিভ ম্যাথমেটিক্স ক্লাসরুম এর মূল ধারণা হলো উত্তর অপশন বি সকল শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করা। ইনক্লুসিভ ম্যাথমেটিক্স ক্লাসরুমে সকল শিক্ষার্থীকে সমান গুরুত্ব দিয়ে শেখানো হয়। এখানে শিক্ষার্থীর পার্থক্যকে বাধা হিসেবে নয়, বরং শেখার বৈচিত্র্য হিসেবে দেখা হয়। গণিত শিক্ষায় সবার সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই হলো এর মূল উদ্দেশ্য। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে এখান থেকে যে ইনক্লুসিভ এডুকেশন এর মূল নীতি কি? উত্তর এডুকেশন ফর অল। ইনক্লুসিভ ক্লাসরুমে শিক্ষক কি নিশ্চিত করে? উত্তর পার্টিসিপেশন অফ অল লার্নার্স। বৈচিত্র্যকে গ্রহণ করার ধারণা কোন শিক্ষা ব্যবস্থার অংশ? উত্তর ইনক্লুসিভ এডুকেশন। নেক্সট 8, এরর অ্যানালিসিস এর উদ্দেশ্য কি? অপশন এ শাস্তি দেওয়া, বি ভুলের কারণ শনাক্ত করা, সি নম্বর কমানো, ডি পরীক্ষা নেওয়া। সঠিক উত্তর অপশন বি ভুলের কারণ শনাক্ত করা। এরর অ্যানালিসিস হলো শিক্ষার্থীদের ভুলগুলো বিশ্লেষণ করে সেই ভুলের প্রকৃত কারণ নির্ণয় করা। এটি শিক্ষকের কাছে শিক্ষার্থীর ধারণাগত দুর্বলতা শনাক্ত করতে সাহায্য করে এবং রিমিডিয়াল টিচিং এর ভিত্তি তৈরি করে। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে এখান থেকে যে রিমিডিয়াল টিচিং এর ভিত্তি কি? উত্তর এরর অ্যানালিসিস। কনসেপচুয়াল এরর কি নির্দেশ করে? উত্তর ধারণাগত দুর্বলতা। এরর অ্যানালিসিসের মূল উদ্দেশ্য কি? উত্তর ভুলের কারণ নির্ণয়। নেক্সট প্রশ্ন 9, মেন্টাল ম্যাথমেটিক্স এর অর্থ কি? অপশন এ কাগজে অঙ্ক করা, বি মনে মনে গণনা করা, সি ক্যালকুলেটর ব্যবহার করা, ডি শুধুমাত্র সূত্র লেখা। সঠিক উত্তর অপশন বি মনে মনে গণনা করা। মেন্টাল ম্যাথমেটিক্স হলো কাগজ কলম বা ক্যালকুলেটর ছাড়া মনে মনে গাণিতিক হিসাব সম্পন্ন করার দক্ষতা। এটি শিক্ষার্থীর আত্মবিশ্বাস, সংখ্যাবোধ এবং দ্রুত চিন্তা করার ক্ষমতা বৃদ্ধি করে। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে এখান থেকে যে ক্যালকুলেটর ছাড়া গণনা কি নামে পরিচিত? উত্তর মেন্টাল ম্যাথমেটিক্স। মেন্টাল ম্যাথমেটিক্স কোন দক্ষতা বৃদ্ধি করে? উত্তর নাম্বার সেন্স। দ্রুত মানসিক গণনার দক্ষতা কি? উত্তর মেন্টাল ম্যাথমেটিক্স। নেক্সট প্রশ্ন 10, আইসিটি গণিত শিক্ষায় কি বৃদ্ধি করে? অপশন এ ভয়, বি আগ্রহ ও অংশগ্রহণ, সি মুখস্থ বিদ্যা, ডি একঘেয়েমি। সঠিক উত্তর হবে অপশন বি আগ্রহ ও অংশগ্রহণ। আইসিটি বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি শিক্ষার্থীদের শেখাকে আরও আকর্ষণীয়, দৃশ্যমান এবং অংশগ্রহণমূলক করে তোলে। গণিতের বিমূর্ত ধারণাগুলিকে সহজে বোঝাতে আইসিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরীক্ষায় এভাবেও প্রশ্ন আসতে পারে এখান থেকে যে আইসিটি এর পূর্ণ রূপ কি? উত্তর হবে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। স্মার্ট বোর্ড কী ধরনের উপকরণ? উত্তর আইসিটি টুল। আইসিটি কি বৃদ্ধি করে? উত্তর লার্নার এনগেজমেন্ট। নেক্সট প্রশ্ন 11, ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজ এর প্রধান উপাদান কি? অপশন এ শুধুমাত্র শব্দ, বি প্রতীক ও চিহ্ন, সি শুধুমাত্র সংখ্যা, ডি শুধুমাত্র ছবি। সঠিক উত্তর হবে অপশন বি প্রতীক ও চিহ্ন। ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজ হলো গণিতের নিজস্ব ভাষা যা প্রতীক, চিহ্ন, সংখ্যা এবং
পরিভাষার মাধ্যমে গঠিত। এটি গণিতকে সংক্ষিপ্ত ও নির্ভুলভাবে প্রকাশ করতে সাহায্য করে। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে এখান থেকে যে ম্যাথমেটিক্স ইজ দি ল্যাঙ্গুয়েজ অফ ড্যাশ, উত্তর হবে সিম্বলস। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে প্লাসের চিহ্ন, সমানের চিহ্ন, এছাড়া গণিতের চিহ্ন, ভাগের চিহ্ন, এইগুলি সব কি? উত্তর হবে ম্যাথমেটিক্যাল সিম্বলস। ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজ এর প্রধান উপাদান কি? উত্তর হবে সিম্বলস অ্যান্ড সাইন্স। নেক্সট প্রশ্ন 12, হটস বা এর হায়ার অর্ডার থিঙ্কিং স্কিলস এর অন্তর্ভুক্ত কোনটি? অপশন এ মুখস্থ করা, বি বিশ্লেষণ ও মূল্যায়ন, সি পড়া, ডি লেখা। সঠিক উত্তর হবে অপশন বি বিশ্লেষণ ও মূল্যায়ন। হায়ার অর্ডার থিঙ্কিং স্কিলস বা HOTS শিক্ষার্থীদের বিশ্লেষণ বা অ্যানালিসিস, মূল্যায়ন বা ইভ্যালুয়েশন এবং সৃজনশীল চিন্তাভাবনা বা ক্রিয়েশন করতে সাহায্য করে। কম্পিটেন্সি বেসড কোশ্চেনে হটসের গুরুত্ব অনেক বেশি। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে এখান থেকে যে হটসের পূর্ণ রূপ কি? উত্তর হায়ার অর্ডার থিঙ্কিং স্কিলস। ব্লুমস ট্যাক্সোনমি এর উচ্চস্তর কোনটি? উত্তর হলো ক্রিয়েশন। ব্লুমস ট্যাক্সোনমি এর উচ্চস্তর হলো ক্রিয়েশন। অ্যানালিসিস ও এভালুয়েশন কোন দক্ষতার অংশ? উত্তর হটস। নেক্সট প্রশ্ন 13, ম্যাথমেটিক্স অ্যাক্রস কারিকুলাম এর অর্থ কি? অপশন এ গণিত আলাদা বিষয়, বি অন্যান্য বিষয়ের সঙ্গে গণিতের সংযোগ, সি শুধুমাত্র বিজ্ঞান, ডি শুধুমাত্র গণিত। সঠিক উত্তর অপশন বি অন্যান্য বিষয়ের সঙ্গে গণিতের সংযোগ। ম্যাথামেটিক্স অ্যাক্রস কারিকুলাম হলো এমন একটি ধারণা যেখানে গণিতকে বিজ্ঞান, ভূগোল, পরিবেশবিদ্যা, অর্থনীতি প্রভৃতি বিষয়ের সঙ্গে যুক্ত করে শেখানো হয়। এতে শিক্ষার্থীরা বাস্তব জীবনে গণিতের প্রয়োগ বুঝতে পারে। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে এখান থেকে যে ইন্টারডিসিপ্লিনারি লার্নিং কি? উত্তর হবে বিষয়গত সংযোগ। গণিতের বাস্তব প্রয়োগ বোঝাতে কোন ধারণা ব্যবহৃত হয়? উত্তর অ্যাক্রস কারিকুলাম। ম্যাথামেটিক্স অ্যাক্রস কারিকুলাম কি নির্দেশ করে? উত্তর ইন্টিগ্রেশন অব সাবজেক্টস। নেক্সট প্রশ্ন 14, ম্যাথামেটিক্যাল থিঙ্কিং এর মূল বৈশিষ্ট্য কি? অপশন এ মুখস্থ করা, বি যুক্তি ও বিশ্লেষণ, সি শুধুমাত্র সূত্র লেখা, ডি শুধুমাত্র উত্তর বলা। সঠিক উত্তর হলো অপশন বি যুক্তি ও বিশ্লেষণ। ম্যাথামেটিক্যাল থিঙ্কিং হলো এমন এক চিন্তা পদ্ধতি যেখানে শিক্ষার্থী পর্যবেক্ষণ, তুলনা, বিশ্লেষণ, সাধারণীকরণ এবং যুক্তির মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছায়। এটি আধুনিক গণিত শিক্ষার অন্যতম প্রধান লক্ষ্য। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে এখানে যে প্রবলেম সলভিং এর ভিত্তি কি? উত্তর ম্যাথমেটিক্যাল থিঙ্কিং। জেনারেলাইজেশন কোন দক্ষতার অংশ? উত্তর ম্যাথমেটিক্যাল থিঙ্কিং। ম্যাথমেটিক্যাল থিঙ্কিং এর প্রধান উপাদান কি? উত্তর রিজনিং এবং অ্যানালিসিস। আজকের লাস্ট প্রশ্ন 15, আধুনিক গণিত শিক্ষার প্রধান লক্ষ্য কি? অপশন এ শুধুমাত্র নম্বর পাওয়া, বি সমস্যা সমাধান ও যৌক্তিক চিন্তার বিকাশ, সি সূত্র মুখস্থ করা, ডি শুধু পরীক্ষা পাস করা। সঠিক উত্তর হবে অপশন বি সমস্যা সমাধান ও যৌক্তিক চিন্তার বিকাশ। আধুনিক গণিত শিক্ষার মূল লক্ষ্য হল শিক্ষার্থীর প্রবলেম সলভিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, রিজনিং এবং ডিসিশন মেকিং দক্ষতার বিকাশ ঘটানো। বর্তমানে WB টেট, সি টেট এবং অন্যান্য শিক্ষক নিয়োগ পরীক্ষায় এই ধারণা থেকে নিয়মিত প্রশ্ন আসে। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে এখান থেকে যে আধুনিক গণিত শিক্ষার কেন্দ্রবিন্দু কি? উত্তর হবে প্রবলেম সলভিং। গণিত কোন ধরনের চিন্তা শক্তি বিকাশ করে? উত্তর লজিক্যাল থিঙ্কিং। ম্যাথামেটিক্স অ্যাজ এ ওয়ে অফ থিঙ্কিং কি নির্দেশ করে? উত্তর গণিত চিন্তার একটি পদ্ধতি। ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে দিন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যারা WB টেট ও সি টেটের প্রস্তুতি নিচ্ছেন তাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি আপনার বন্ধু বান্ধব এবং অন্যান্য পরীক্ষার্থীদের সঙ্গে শেয়ার করে দিন যাতে তারাও উপকৃত হতে পারে। টার্গেট পয়েন্ট নলেজ জন্য মূলত সিডিপি এবং বিভিন্ন বিষয় প্যাডাগজি নিয়ে নিয়মিত চ্যাপ্টার ভিত্তিক ভিডিও আপলোড করা হয়, কারণ টেট পরীক্ষায় এই অংশ থেকে প্রায় 90 নম্বরের প্রশ্ন আসে। নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।